আপনাদেরকে আমি কথা দিলাম জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদেরকে ছাড়বো না। আমি মরার পরেও যেন জানা যায় আমার লক্ষ লক্ষ মানুষ হয়, আমি বিরল গোছাগোছকে করে দিতে চাই। আমি মরার পরেও যেন আপনাদের ছেলে পেলেগুলো এখানে মানুষের মতো বসবাস করতে পারে। আমার এই মা বোনদের কোনো ছেলে যোগ্যতা অনুযায়ী যেন চাকরি পায়, সেই ব্যবস্থা আমি করে দেবো। কালকে থেকে নিজের নিজের এরিয়ার মধ্যে লেগে যান। আল্লাহর রহমতে কথা দিলাম, আল্লাহ এবার সহায়। এমপিতে আমরা আনবই ইনশাআল্লাহ, আনবই আল্লাহ। কথা দিলাম কোন যুবক ছেলের মাদক থাকবে না। জুয়া খেলা চলবে না। চাকরি দিতে কোনো টাকা লাগবে না। দেশে এবং বিদেশে আমি প্রোভাইড করবো, টেকনিক্যাল কলেজ দেবো। আমার মা এবং বোনেরা, রাত ছুটি এই হচ্ছে যাচ্ছে আমাদের বিরলের স্থল বন্দর মনে আছে? সবাই খালি করে দেয় মাহবুবের আমলে থাকে, কিন্তু এটা আজও হয় না। একবার ভোট দিয়ে দেখেন 5 বছরে আমি স্থল বন্দর চালু করে দিব, রাস্তাঘাট পাকা করে দিব, ট্রেন বলতে কোনো কিছু থাকবে না। তুমি যাকে মেইনটেইন দিয়েছো তাকে আর দরকার নাই। আল্লাহ কি করবো? তোমার সামনে নতুন যে মানুষ, সে এখন প্রথম আসতে চাচ্ছে, যাকে তুমি সুযোগ দাও নাই তাকে সুযোগ দাও। ও আমার ভাই এবং বোনেরা, আপনাদের যদি 3টা বাচ্চা থাকে, 3টা ছেলে বা 3টা মেয়ে, 2জন খাইছে 1জন খায় নাই, আবার খাওয়ার জন্য আসছে, কাকে আগে দিবেন? যে খায় না। তাইলে যাক কিসে আল্লাহ বলছে ওকে আর দরকার নাই। যে তোমাদের এখানে দাঁড়িয়েছে তাকে দাও। ও আমার মা এবং বোনেরা, আপনারা আমার সাথে থাকেন, এই বিরল গোছাগোছকে আমি পরিবর্তন করে দেব। কথা দিলাম কোন যুবক ছেলের মাদক থাকবে না। জুয়া খেলা চলবে না। চাকরি দিতে কোনো টাকা লাগবে না। দেশে এবং বিদেশে আমি প্রোভাইড করবো, টেকনিক্যাল কলেজ দেবো। আমার মা এবং বোনেরা, রাত ছুটি এই হচ্ছে যাচ্ছে আমাদের বিরলের স্থল বন্দর মনে আছে? সবাই খালি করে দেয় মাহবুবের আমলে থাকে, কিন্তু এটা আজও হয় না। একবার ভোট দিয়ে দেখেন 5 বছরে আমি স্থল বন্দর চালু করে দিব, রাস্তাঘাট পাকা করে দিব, ট্রেন বলতে কোনো কিছু থাকবে না। এই 8 কোটিটা প্রথম শোনা হবে, তারপর আপনারা শোনা হতে থাকবে। বিরল এবং গোছাগঞ্জ আপনাদের যে কি পরিবারের গর্ব, আপনারা নিজে চিন্তা করতে পারবেন না। তাহলে আপনারা বলেন, আপনারা কি আমার সাথে আছেন না? আমরা কি দাঁড়াবো না? ও ভাই, আমার বন্ধুরা, কালকে বিরলে গেছিলাম, অনেক মানুষ আমাকে বুদ্ধি দিচ্ছে, চৌধুরী সাহেব আপনার তো চতুর্দিকে এগুলা রক, আপনি এক কাজ করেন, কিছু টাকা নিয়ে আপনি বসি যান। আমি বললাম, যা বললেন, এই ডক্টর জীবন চৌধুরীকে কেনার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নয়। টাকা দিয়ে ডক্টর জীবন চৌধুরীকে বসিয়ে দেবে। ডক্টর জীবন চৌধুরী মানুষের ভালোবাসা যেই ভোট পাবে, আল্লাহ যদি আমার নসিবে নাও লিখে রাখে, তারপর আমি ভোটের 60 পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। ঠিক কিনা বলেন? আমাদের বসে যাওয়া ঠিক হবে না। সম্মানিত আমার কর্মীবৃন্দ, আপনারা আমাকে একটু ভালোবাসেন। আপনারা মনে রাখবেন, আমার কাছে থাকবেন, আমি আপনাদের কাছে কিছু চাই না। আমি শুধু একটা জিনিস চাই, এই জীবনে যদি আপনাদের উপকার করি, ওই জীবনে পাবো। কারণ ওই জীবনে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চলে না, মানুষের সোয়াব চলে। যে সোয়াবগুলো কামাবো, শুধু ওইটা চলবে, এদিকে চলবে না। আপনাদেরকে আমি কথা দিলাম জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদেরকে ছাড়বো না। আমি মরার পরেও যেন জানা যায় আমার লক্ষ লক্ষ মানুষ হয়, আমি বিরল গোছাগোছকে করে দিতে চাই। আমি মরার পরেও যেন আপনাদের ছেলে পেলেগুলো এখানে মানুষের মতো বসবাস করতে পারে। কোনো মা বোন যেন, কোনো ছেলে, আমার এই মা বোনদের কোনো ছেলে যোগ্যতা অনুযায়ী যেন চাকরি পায়, সেই ব্যবস্থা আমি করে দেবো। আমি যদি আপনাদেরকে এত ভালোবাসি, আমি যদি আপনাদেরকে এত সেবা করি, আমি যদি আপনাদেরকে কাছে টেনে নিতে চাই, আমি যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে ভালোবাসি, আমার কাছে যদি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সমান হয়, আমার কাছে যদি মানুষই ধর্ম হয়, ভালোবাসাই ধর্ম হয়, সেবা যদি হয় উত্তম ইবাদত, তাহলে আপনারা কি আমাকে ভালোবাসা দিতে পারেন না? যতই ওরা বলুক আমরা গরিব মানুষ, হ্যাঁ আমরা গরিব, কিন্তু মিথ্যা কথা বলি না। যতই ওরা বলুক আমরা নিরীহ মানুষ, হ্যাঁ আমরা নিরীহ, কারো উপরে অত্যাচার করি না। আমরা গরিব মানুষ হয়ে এইবার ডক্টর জীবন চৌধুরীকে এমপি বানিয়ে দেখিয়ে দিব আমরা গরিবরা পারি, ঠিক কিনা? তাহলে কে টাকা দিতে পারলো না, ওই চিন্তা করবেন না। যাওয়ার সময় একটা করে বুকের ভেস্ট দিবেন, একটা করে চাবি রিং দিবেন। কালকে থেকে নিজের এরিয়ার মধ্যে লেগে যান। আল্লাহর রহমতে কথা দিলাম, আল্লাহ এবার সহায়। এমপিতে আমরা আনবই ইনশাআল্লাহ,
আমার মা বোনেরা, আপনারা শুধু আমাকে একটা কথা বলে দেন, আমার সাথে কেউ প্রতারণা করেন না, আমার কাছে কেউ বেইমানি করেন না। আমরা এখানে যতগুলো 3000 লোক আছে, এই 3000 লোক যদি কালকে থেকে বিরল গোছাগঞ্জে ছড়ায় যায়, আমি বললাম এই বিরল গোছাগঞ্জে না, যদি 6টা আসন মিলে আমাদের সাথে লাগে, পারবে না, পারবে না, পারবে না। শেষ সময় আপনাদেরকে আমি বলি, জোর করে না, আপনারা কি আমার সাথে আছেন? আমার সাথে থাকবেন? কালকে থেকে হাঁস মুরগি বেচা টাকা নিয়ে আপনাদের এরিয়ার মধ্যে যাবেন। টাকার কোনো ফ্যাক্টর না। আমি যদি একবার হবা পারি ভাই, 1 লাখ পুরস্কার। একবার যদি হবা পারি, একটা করে স্পেশাল কার্ড থাকবে, জীবন মন্ত্রী। একবার যদি হবা পারি, তোমার এই কার্ডধারীর দ্বারাই তোমার এরিয়া কি হবে, সমস্ত কিছু পরিচালনা হবে। লাগি যাও কালকে থাকি, জীবন চায় আসে। তোমার গাও যদি কেউ ভয় দেয়, একটা হাত খায় না, ওই আঙ্গুল ভাইঙ্গাল থানায় জমা দিয়ে আসবে। একটা যদি মাথা ফাটায় না, 5 লাখ খরচ হলে আমার খরচ হবে, ভয় পাবেন না, উচ্চার করবে না। মনে রাখবেন, ভয় একমাত্র আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষকে ভয় পাওয়া যাবে? যদি বাঁচি শিয়ালের মতো 100 বছর বাঁচার দরকার নাই, বাঘের মতো একদিন বাঁচবে। কি ঠিক কিনা? ভয় করিলেই ভয়, ভয় করিলেই ভয়। ঠান্ডায় দিলে কিসের ভয়? ঠিক কিনা? মারি দিলে কোনো ভয় নাই, ভয় করে। আমার মা বলে না, ভালো থাকো। আমি এখন তোমাদেরকে নিয়ে একটা কথা বলি, আমার সাথে আছেন তো? আমাকে ফাঁকি দিবেন না তো? হাত তুলে, বাবা হাত তুলে, সবাই হাত তুলে থাকে। আমি কয়েকটা কথা বলবো, দেখে হাত তুলে থাকার সময় কয়টা বলছেন যে আমরা সবাই গুরুজি ডক্টর জীবন চৌধুরীর সাথে আছি, আমরা আপনাকে ফাঁকি দিব না, আমরা আপনাকে ছেড়ে চলে যাব না। আল্লাহ এবং ভগবানকে সাক্ষী রেখে বলছি, এইবার আপনাকে এমপি করে নিয়ে আসবো, আপনার সাথে থাকবো, আপনাকে ভালোবাসি, আপনাকে ছেড়ে কখনোই আমরা কোথাও যাব না। আমরা জীবনের মরণে আপনাকে এবার জয় করে নিয়ে আসবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আমরা হাত তুলেছি, আল্লাহ আমাদের সাথে, হাত মানে আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেল। এরপরে যদি আপনারা ফাঁকি দেন, পরিবর্তন বেইমানি করেন, শেষ দিনে শেষ জীবনে আল্লাহর সাথে, তোমাদের সাথে আমাকে একসাথে দাঁড় করাবে, তখন তোমরা কিন্তু বান্দা করে যাবো, বান্দা করে যাবো। ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার কথাগুলো বুঝে গেছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।